যে জায়গাটা গলায় দড়ি দিয়েছে বলছে সে জায়গাটা অনেক ছাপুর, ওই জায়গাটা গলায় দড়ি দেওয়ার মতো না। কিন্তু আমার একটা ধারণা যে উনি হচ্ছে মেরে ফেলে ওকে হচ্ছে গলায় রশি দিয়ে টাঙিয়ে রাখছিল। পুরের গাংনীতে টলিয়ারা খাতুন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। আজ বুধবার সকালের দিকে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ নিহতের মরদেহের প্রাথমিক সুরতাল প্রতিবেদন করেছে। এই ঘটনার পর থেকে পলাতক আছে গৃহবধূর স্বামী তাজুল ইসলাম। গৃহবধূ টলিয়ারার স্বজনদের দাবি তাকে মেরে ফেলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। জানা গেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলবলিয়া পূর্বপাড়া সফেদ আলীর মেয়ে টলিয়ারার সাথে প্রায় ১৯ বছর আগে বিয়ে হয় মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের সর্দারপাড়ার অফেজ আলীর ছেলে তাজুল ইসলামের সাথে। বিয়ের পর তাজুল ইসলাম বেশ কয়েক বছর সৌদি আরবে প্রবাসী ছিলেন। বছর দেড়েক আগে দেশে ফিরে আসেন। প্রায় সময় পারিবারিক কলহ লেগেই থাকে তাদের। নিহত গৃহবধূ টলিয়ারের মেয়ে জানান তার মাকে তার বাবা প্রায় মারধর করত। সম্প্রতি কিছু জমি তার মায়ের নামে দেওয়ার পর থেকে দাদি ও ফুপুদের সাথে মায়ের বনিবনা হচ্ছিল না, এ নিয়ে ঝগড়া হয়। আব্বার আর মার সাথে কোনো ছিল না। আমার দাদি জমি দিছে আমাদের 2 কাঠা, সেই জন্য আমার দাদি যা বলে আমার মা যেটা করে তাও দোষ হয়, না করে তাও দোষ হয়। দিয়ে আমার আব্বা আমার দাদির কথা শুনে, আর বাড়ির পাশে একটা বিটি আর একটা হেজল বাড়িতে আছে বিটি, ওরা যা বলে তাই শুনে। ওরা যা মারতে বললে আমার আব্বা ধরে আমার মাকে খালি মারে, মাঝে মধ্যে আরাম করে। গৃহবধূ টলিয়ারার মৃত্যু নিয়ে যা বলছে তার বোন। তারপরেও ধরেন আমরা দুটো ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি, যে আমার দুটো ছেলে মেয়ে হয়ে গেছে, আমি বিধবা ঘরে আছি, আবার আমার বোন আসবে, তাকে দুটো ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার বোন ভাত খাবে, একদিন কষ্ট নিবারণ হবে, তাই বলি আমি আমার বোনকে আমি বুঝাই। আমার বোনকে বলে বুবু গো তুই আমাকে হারি ফেলবে, আমাকে কবে মারি ফেলবে দেখিস বোন। মারিয়ে ফেললো ভাই আমার বোনকে। আমার বোনকে খুব খারাপ ভাষায় গালাগালি দেয়। আমার মা ওই খুব অত্যাচার করে, আমার মা ওই যা বলে আমার বোনও তাই শুনে, আর এই ননদ যা বলে তাই শুনে। ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ SI আব্দুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার কাজীপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী টলিয়ারা খাতুন ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিচে নামিয়ে রাখে। খবর পেয়ে সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের প্রাথমিক সুরতাল প্রতিবেদন করা হয়েছে। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক আছে গৃহবধূর স্বামী তাজুল ইসলাম। ময়না তদন্ত ছাড়া কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না, তবে নিহতের স্বজনরা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন। আমাদের সকালবেলায় ফোন দিচ্ছে যে আপনার বোন গলায় দড়ি দিচ্ছে। আমরা স্থানে এসে দেখতেছি তার গায়ে অনেক ক্ষত, মার, মাথা ফাটানো, এবং যে জায়গাটা গলায় দড়ি দিচ্ছে বলছে সে জায়গাটা অনেক ছাপুর, ওই জায়গাটা গলায় দড়ি দেওয়ার মতো না। কিন্তু আমার একটা ধারণা যে উনি হচ্ছে মেরে ফেলে ওকে হচ্ছে গলায় রশি দিয়ে টাঙিয়ে রাখছিল। পুলিশ তদন্ত করে দেখছে যে অনেক তার ক্ষত আছে এবং দাগ আছে গায়ে। আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাই। গলাটা আগে প্রথম দেখলাম, দেখার পরে আপনার এই সাইডটা এখানে অনেক একটু হয়ে গেছে, যার পরে এরম করে ধরা মতন এই জায়গাটা এরম হয়ে আছে, মানে হাতের চিপা আছে এরম আছে। আর আপনার এই সাইডে তার মায়ের দাগ আছে, নিচেও দাগ আছে। সালোয়ার কামিজ কাইটি আমি সেই মেয়েকে দেখছি। এই জায়গায় আপনার পেটের উপর একটা দাগ আছে, এখানে একটা, নিচে একটা দাগ আছে। গাজীপুর সর্দারপাড়ায় একটা মহিলা আত্মহত্যা করছে। সকালে আমি সংবাদ পাই, আমি সঙ্গে অফিসার ফোর্স ঘটনাস্থলে আসে লাশ বারান্দায় পাই। পাওয়ার পরে স্থানীয় যে মেম্বার আছে বোয়ালিয়ার, তার মাধ্যমে লাশ উলট পালট করিয়া লাশের বিধি মোতাবেক সুরতাল রিপোর্ট প্রস্তুত করি এবং লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে প্রেরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে।